মহাশয়, আমি আর এই নাগ বালক আপনার শত্রু নই, সেই জন্য আপনারা শত্রুতা করবেন না। জটায়ু মহারাজের সঙ্গে আমরা দেখা করতে চাই, আমাদের দেখা করতে দিন। মহারাজ জটায়ু। মহারাজ জটায়ু? মহারাজ জটায়ু জয়! মহারাজ জটায়ু জয়! মহারাজ জটায়ু জয়! জটায়ু মহারাজ, গরুর রাজ মহারাজ জটায়ু, জয়! গরুর রাজ মহারাজ জটায়ু, জয়! গরুর রাজ মহারাজ জটায়ুর, জয়! গরুর রাজ মহারাজ জটায়ুর, জয়! প্রণাম মহারাজ জটায়ু। প্রণাম মহারাজ জটায়ু। বালি, তোমার মায়ের তোমার উপর গর্ব হচ্ছে। তুমি তোমার তপস্যা সফলতার সাথে পূর্ণ করেছ। আমি আজকে ভীষণ খুশি। বালি, তুমি ছাড়া এই রাজপ্রাসাদ, সমস্ত কিষ্কিন্ধা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছিল আমাদের সকলের আর সমস্ত কিষ্কিন্ধার। তোমার উপর অনেক আশা পুত্র। ভবিষ্যতের রাজার উপর আশা থাকবে না তো কার উপর আশা থাকবে? আমার আশীর্বাদ আছে তোমার উপর পুত্র। তুমি শীঘ্রই যোগ্য হয়ে ওঠো আর নিজের পিতাশ্রীর রাজকার্যে সাহায্য করো, সর্বদা ওনার পাশে থাকো। সহায়তা তো নিশ্চয়ই করবে মহান বালি। শুধু রাজকার্যে সহায়তাই করবে না, ওনাকে এই রাজকাজ থেকে মুক্তিও দেবে এই মহান বালি। সময় এসে গেছে সমস্ত রাজাদের সভা ডাকার, সবাইকে এই মহানতম বালির অধীনত্ব স্বীকার করানোর। শীঘ্রই সমস্ত রাজ্য এই মহানতম বালির অধীনে থাকবে। সকলের রাজমুকুট আমার চরণে থাকবে। এই মহানতম বালির চরণে। আপনার পিতা বৃদ্ধ হয়েছেন, আপনি তার থেকে অধিক শক্তিশালী। রাজা তো সেই হয় যে অধিক শক্তিমান আর বাহুবলের অধিকারী হয়। লঙ্কেশ, রাবণ, আপনার কথাই সত্য হবে। শীঘ্রই মহানতম বালির রাজ্য স্থাপন করবে। কেশরী নন্দন হনুমান, গরুর রাজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ মহারাজ জটায়ু। আপনি আসার আগে আপনার সেনাপতি মহাশয় আর আপনাদের সৈনিক আমাকে আগেই শুভেচ্ছা জানিয়েছে। আপনার সেনাপতি মহাশয় আমাকে পুরো গরুর রাজ্য ঘুরিয়ে দেখিয়েছে। আপনাদের এই সৈনিক আমার মিত্রদেরও ঘুরিয়ে দেখিয়েছে পুরো রাজ্য। এই নাগ বালক গরুর লোকে? যদি শত্রুকে নিয়ে আমাদের রাজ্যে আবারও আসো, তাহলে স্বাগত এইভাবেই জানাবো আবার তোমায়। হনুমান, নাগ আমাদের সবচেয়ে বড় শত্রু, আর তুমি এই নাগ বালককে আমাদের এখানে নিয়ে এসেছো। হয়তো তুমি এটা জানো না যে নাগেরা আমাদের সব থেকে বড় শত্রু মেঘাসুরকে মুক্ত করে দিয়েছে।
ক্ষমা করে দিন মহারাজ জটায়ু। আমরা নাগেরা মেঘাসুরকে মুক্ত করতে চাইছিলাম না, কিন্তু আপনি যখন আমার পিতাশ্রী নাগরাজ পঞ্চফনাকে অপহরণ করে নিলেন, তখন কিছু নাগেদের কথায় আমাদের বাধ্য হয়ে এটা করতে হয়েছিল। পঞ্চফনার অপহরণ করেছি আমি? পঞ্চফনার অপহরণ? এ কি বলছো কি নাগ বালক তুমি? অবশ্যই তোমার কোথাও ভ্রম হচ্ছে। আমি কাউকে অপহরণ করিনি। না মহারাজ, আমি স্বয়ং নিজের চোখে আপনাকে ওনার অপহরণ করতে দেখেছিলাম। অসম্ভব, এটা কি করে হতে পারে? এই নাগবালক, তোমার এত বড় দুঃসাহস আমাদের এই গরুর রাজ্যে এসে আমাদেরই মহারাজের উপর মিথ্যে আরোপ লাগাচ্ছ? অনেক হয়েছে সেনাপতি মহাশয়, ও হলো আমার মিত্র। মহারাজ, আমার তো এখন এই আশঙ্কা হচ্ছে যে এই ধূর্ত নাগেরা সুরক্ষিত ওই দিব্য পালকটিকে চুরি করার ষড়যন্ত্র করছে। এই নাগ বংশীয়রা আমাদের কাছে এই কারণে পরাস্ত হয় কারণ ওদের মধ্যে ওড়ার শক্তি নেই। আমাদের ওই দিব্য পালকটির মাধ্যমে ওরা ওড়বার শক্তি প্রাপ্ত করবে। দিব্য পালকের দ্বারা ওড়ার শক্তি? আবার এটাও হতে পারে যে এই নাগেরাই এর আগেও ওই পালকটিকে চুরি করার প্রয়াস করেছিল। না, অথবা চুরি করে নিয়েছে। না চিত্রকেতু, ওই দিব্য পালক আমাদের কড়া সুরক্ষার মধ্যে রয়েছে। ওটা কেউ চুরি করতে পারবে না। দিব্য পালক? এ আবার কেমন পালক? হনুমান, তুমি কি দিব্য পালকের কথা জানো না? না, আমি দিব্য পালকের ব্যাপারে কিচ্ছু জানি না। হনুমান, ওই দিব্য পালকের মধ্যে সমস্ত উড়বার শক্তি, সমস্ত উড়ন্ত তত্ত্ব নিহিত আছে। ওই পালকের মাধ্যমে যে কোনো দিকে উড়ান দেওয়া সম্ভব হয়। বায়ু হোক বা তুফান, তারও বিপরীতে ওড়ার শক্তি আছে ওই পালকের মধ্যে। হ্যাঁ হনুমান, আমাদের গরুড়দের মতো অন্যান্য যেসব জীব উড়তে পারে তারা সবাই সেই পালকের দিব্য শক্তিতে ভারহীন হয়ে যায়, যার কারণে আমরা নিরন্তর আকাশে ওড়ার ক্ষমতা ধরে রাখতে পারি। অন্য কোনো জীব যদি ওই পালক খুঁজে নিতে পারে, তা সে মনুষ্য হোক, মৃগ হোক, অশ্ব হোক কিংবা নাগেদের মতো কোনো প্রাণী, তাহলে তারাও কিন্তু ওড়ার শক্তি পেয়ে যাবে। আর যদি কেউ ওই পালক গরুর রাজ্য থেকে চুরি করে নিয়ে যেতে পারে, তাহলে সেই মুহূর্তেই আমাদের গরুরদের ওড়বার শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর একটা সময় এমন আসবে যখন আমরা উড়তে পূর্ণরূপে অসমর্থ হয়ে যাব। সেই জন্যই ওই দিব্য পালককে আমাদের কড়া সুরক্ষার মধ্যে রাখতে হয় হনুমান। আর ওই দিব্য পালকটি যারই প্রাপ্তি হবে, সে আমাদের এই গরুরদের মতো আকাশের সর্বোচ্চ স্থানে উঠতে পারবে। দিব্য পালক খুবই চমৎকার আর শক্তি সম্পূর্ণ মনে হচ্ছে, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার মিত্র এই গরুর রাজ্যে ওই দিব্য পালক চুরি করতে আসেনি। মহারাজ, আমাদের এই মুহূর্তে গিয়ে ওই দিব্য পালকটি নিরীক্ষণ করা উচিত যে সেটি সুরক্ষিত আছে নাকি নেই। এই নাগ বংশীয়দের কোনো ভরসা নেই। হতেই পারে যে এই নাগ বালক হনুমানের আশ্রয় নিয়ে এখানে এসেছে আর এখন ধরা পড়ে গেছে, তাই পঞ্চফনার অপহরণের গল্পটি বলছে। না, এটা কোনো গল্প নয়। এটা কি সত্যি হনুমান? না মহারাজ, ও নিজের ইচ্ছায় একদম আসেনি। একে তো আমি আর আমার মিত্র নিয়ে এসেছি। চিত্রকেতু, হনুমান যা বলছে সেই কথা অবিশ্বাস করার আমি কোনো কারণ দেখছি না। আমার হনুমানের উপর কোনো অবিশ্বাস নেই মহারাজ। এটা তো হতেই পারে যে হনুমানের অজান্তেই আমাদের ওই দিব্য পালকটি চুরি করবার ইচ্ছাতেই এসেছে।
আমার তো ওই দিব্য পালকটিকে নিয়ে এখন শঙ্কা হচ্ছে। সেনাপতির কথা সত্যি মনে হচ্ছে। উচিত তো এখন এটাই হবে মহারাজ যে আমরা আমাদের চোখ দিয়ে দিব্য পালকটি সুরক্ষিত আছে কিনা দেখে নিই। সমস্ত ভয় নিরসন হয়ে যাবে। তোমাদের ঠিক কি মনে হয় যে আমাদের ওই দিব্য পালকটির সুরক্ষা আমরা স্বয়ং করব নাকি নয়? অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই হবে, অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। আর আমাদের দিব্য পালকটির সুরক্ষার জন্য সেটিকে নিরীক্ষণ করার আবশ্যকতা আছে। ওই পবিত্র দিব্য পালকটি আমাদের গরুড়দের অহংকার, সেটি আমাদের শক্তিও বটে। তাই সেটি সুরক্ষাও আমাদের জন্যই সবার উপরে। মহারাজ শুনলেন তো, এদেরও সেই একই ইচ্ছা। আর সেক্ষেত্রে ওই পবিত্র দিব্য পালকটিকে নিরীক্ষণের জন্য কারোর তো আপত্তি থাকার কথাই নয়। দিব্য পালকের সুরক্ষার কারণে তাকে এমন জায়গায় রাখা হয়েছে যে জায়গার সন্ধান কেউ জানে না। এটা শুধু আমি জানি যে সেই দিব্য পালক কোথায় রাখা আছে, তাহলে কেউ সেটা কি করে চুরি করবে? কিন্তু মহারাজ, এই নাগ বংশীয়রা অত্যন্ত ধূর্ত আর চতুর হয়। মাটির ভেতর দিয়ে এরা কোথা থেকে কোথায় পৌঁছে যায় আমরা গরুররা তার আভাসটুকুও পাই না। উচিত তো সেটাই হবে যে আমরা গিয়ে ওই দিব্য পালকটিকে সুরক্ষিত দেখে আমাদের মনকে সন্তুষ্ট করি। ব্যাস, ঠিক আছে চিত্রকেতু, আমি সেই পালকের নিরীক্ষণ করে নেব। ধন্যবাদ মহারাজ, আপনি আমাদের সবার ইচ্ছার মান রেখেছেন। কিন্তু পরিস্থিতি এখন বড় সন্দেহজনক। সেই কারণে মহারাজের সুরক্ষার জন্য আমি নিজে যাব। আমি হলাম আপনার সেনাপতি, আপনার জীবন সংকটে ফেলতে পারি না। অবশ্যই সেনাপতি চিত্রকেতু, আপনি আমার বিশ্বস্ত সেনাপতি, আর সকলের সুরক্ষার দায়িত্ব আপনারই ওপর আছে। আপনি আমার সঙ্গে যেতেই পারেন। সেটাই উচিত হবে মহারাজ। হ্যাঁ, আমারও তো জানা চাই যে ওই দিব্য বালক কোথায় রাখা আছে। এই সেনাপতি চিত্রকেতু মহাশয় বারবার দিব্য পালক দেখার জন্য জেদ কেন করছেন? মহারাজ জটায়ুকে যদি আমি চেষ্টা করি আটকানোর, দিব্য পালক যদি না থাকে নিজের জায়গায়, তাহলে সমস্ত নাক সন্দেহের বসে চলে আসবে। এটাই উচিত হবে যে আমি সাবধানে থাকি, মহারাজ জটায়ুর সঙ্গে যাই দিব্য পালক দেখার জন্য। ধন্যবাদ মহারাজ যে আপনি আমাকে সাথে যাওয়ার অনুমতি দিয়ে আমাকে বিশ্বাসভাজন ভেবেছেন। মহারাজ জটায়ু, আমাকেও নিয়ে চলুন না ওখানে। হনুমান খুবই উৎসাহিত হচ্ছে ওই দিব্য বালক দেখার জন্য। অবশ্যই হনুমান, তুমি তো আমার পরম মিত্র রাজা কেশরীর পুত্র, তুমি অবশ্যই আমার সঙ্গে যেতে পারো। এটা উচিত হবে না মহারাজ। হনুমান হলো বানর আর কোনো চিত্রকেতু, হনুমান আমার কাছে বাইরের কেউ নয়। ওর হৃদয় দর্পণের মতো স্বচ্ছ আর নির্মল। ওর ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ধন্যবাদ মহারাজ। এবার আমাদের প্রস্থান করা উচিত, চলো। এই সেনাপতি চিত্রকেতু আসলে কি চায়? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ওই দুষ্ট গরুরদের শিক্ষা দেওয়ার উপযুক্ত সময় এটা। ওই গরুরদের দণ্ড দেওয়ার সঠিক সময় এটা। এটাই দণ্ড দেওয়ার সময়। বিষধর বিষাক্ত কাল আমি সমস্ত শত্রুদের কাল আমি প্রতিশোধ নেব আমরা সমস্ত অন্যায়ের, আমাদের মহারাজ পঞ্চফনার অপহরণের শেষ করে দেব আমি গরুর রাজ্যের সমস্ত গরুরদের। দিব্যপালকের সুরক্ষা বেশ করা হবে, তাই না? বালি দাদা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি তো তোমাকে বিশ্রাম কক্ষে নিয়ে যাচ্ছিলাম। তুমি বহু বছর ধরে তপস্যা করেছো, তোমার এখন বিশ্রাম করা প্রয়োজন। দাদা, তুমি এখানে কি জন্য এসেছো? দাদা তো সিংহাসনের দিকে এগিয়ে চলেছেন। কি করতে চাইছেন উনি? কি চলছে ওনার মনের মধ্যে? আমি এই সিংহাসনের জন্য এখানে এসেছি সুগ্রীব। তুমি কি করলে বালি দাদা? তোমার এইভাবে পিতার সিংহাসনে বসা উচিত হয়নি। এই অধিকার তো শুধুমাত্র একজন রাজা। সত্য বলছো তুমি সুগ্রীব, রাজারই বসা উচিত, আর রাজাই বসে আছে এখানে।
বাহ, বেশ তো সুরক্ষার ব্যবস্থা। অদ্ভুত। তাহলে এই হলো সেই গুপ্ত রহস্য পথ ওই দিব্য বালক পর্যন্ত পৌঁছানোর জন্য। হ্যাঁ, এই সেই রহস্যময় সুড়ঙ্গ যা আমাদের দিব্য পালকের কাছে পৌঁছে দেবে। হনুমান, চলো। দাঁড়াও হনুমান, মহারাজ তোমায় যাওয়ার অনুমতি দিয়েছেন, ওই নাগভূষণকে নয়। সেই কারণে তোমাকে ওকে বাইরেই রেখে যেতে হবে। সেনাপতি মহাশয়, ও আমার সাথে এসেছে, ও আমার মিত্র। যে কোনো পরিস্থিতি হোক না কেন, ভালো হোক আর খারাপ হোক, যে কোনো পরিস্থিতিতে আমি ওকে একা ছাড়তে পারি না। হনুমান ঠিকই বলেছে চিত্রকেতু। নিজেদের গুপ্ত রহস্য শত্রুদের বলতে নেই মহারাজ। আর এ হলো নাগপুত্র, নাগবংশীয়রা তো যখন খুশি আক্রমণ করতে পারে। সেজন্য এই নাগ বালকটির কারণেও কোনো প্রকার সংকট উৎপন্ন হতে পারে। সেই কারণেই ওকে যাওয়ার অনুমতি দেওয়াটা উচিত হচ্ছে না। সেনাপতি চিত্রকেতু এইবার এই বালকটিকে আমাদের ভোজনের জন্য রেখে দিয়ে মহা আনন্দ দিয়েছেন। অনেক দিন পরে মহা আনন্দ করে একটা নাগের মাংস খাবো। যদি নাগভূষণ বাইরে থাকে তাহলে ওর প্রাণ সংকটের মধ্যে পড়ে যেতে পারে। কি করব আমি?